হার্ডিঞ্জ ব্রিজ, লালন সেতু আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আমার দীর্ঘদিনের মনোবাসনা আপনাদের এই 3 মহাযজ্ঞের নয়নাভিরাম দৃশ্য ও জাতীয় গুরুত্ব শেয়ার করি। 2025 সালে এই সুযোগটি ঘটেছে। চলুন উপভোগ করি 3 কন্যার এক ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, হার্ডিঞ্জ ব্রিজ আর লালন সেতু। ঈশ্বরদী ঈশ্বরদী, আমাদের প্রিয় বাংলাদেশ। দেশের আর্থসামাজিক উন্নয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য। উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং সেটাকে ধরে রাখতে বিদ্যুতের বিকল্প নেই। এ পরিপ্রেক্ষিতে দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার আলোকে 2010 সালে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান হালনাগাদ করা হয়। বস্তুত বিদ্যুৎ উৎপাদনে মিশ্র জ্বালানি উৎস নীতিতে পারমাণবিক বিদ্যুৎকে অন্যতম উৎস হিসেবে ধরা হয়। স্বাধীনতার পূর্ব 1961 সালে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার পর 1963 সালে প্রস্তাবিত 12টি এলাকার মধ্য থেকে বেছে নেওয়া হয় রূপপুরকে। সেখানে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য 260 একর এবং আবাসিক এলাকার জন্য 32 একর জমি অধিগ্রহণ করা হয়। রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় কোম্পানি গঠন করতে সংসদে বিল পাস হয়। আইন অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা থাকবে বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের হাতে, আর কেন্দ্রটি পরিচালনার দায়িত্ব পাবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অন্দরমহল। 25 ডিসেম্বর 2015 রুশ ফেডারেশনের রোসাটম স্টেট এনার্জি কর্পোরেশন, রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটম স্ট্রয় এক্সপোর্ট এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মধ্যে এ কেন্দ্র স্থাপনের চুক্তি বা জেনারেল কন্ট্রাক্ট সই হয়। চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ব্যয় হবে 1,13,092 কোটি 91 লাখ টাকা, যার 90% রুশ ফেডারেশন ঋণ হিসেবে দেবে। বাকি 10% বাংলাদেশ অর্থায়ন করবে। 2400 মেগাওয়াটের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করবে রুশ ফেডারেশন। নির্মাণ শুরু 7 বছরের মাথায় 2023 সালে 1200 মেগাওয়াটের VBER 1200 মডেলের জেনারেশন 3+ প্রথম রিঅ্যাক্টরটি উৎপাদনে আসবে। তার 1 বছর পর 2024 সালে উৎপাদনে আসবে দ্বিতীয় রিঅ্যাক্টরটি। দ্বিতীয়টির উৎপাদন ক্ষমতাও 1 বছর 1200 মেগাওয়াট। অর্থাৎ 2024 সাল নাগাদ আমাদের জাতীয় গ্রিডে 2400 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ যোগ হবে। এই প্রকল্পের কোনো অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বাংলাদেশের রূপপুর বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ ক্ষমতায় চালু হবে 2026 সালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে পারমাণবিক নিরাপত্তার বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচন করা হয়েছে রুশ ফেডারেশন নির্মিত বর্তমান প্রজন্মের সবচেয়ে নিরাপদ ও সর্বাধুনিক রিঅ্যাক্টর VBER 1200। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক সব বাধ্যবাধকতা প্রতিপালন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে। মানব সম্পদ উন্নয়ন, রিঅ্যাক্টরের নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশের ভারসাম্য সংরক্ষণ প্রভৃতি কাজ যথাযথ গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হচ্ছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্বাচিত পারমাণবিক চুল্লিতে নিম্নবর্ণিত
5 স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে। ফুয়েল প্লেট, যা অতি উচ্চ তাপমাত্রায় তার জ্বালানি বৈশিষ্ট্য বজায় রাখতে পারে। ফুয়েল ক্ল্যাডিং, তেজস্ক্রিয়া ধরে রাখতে সহযোগিতা করে। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল, উচ্চ তেজস্ক্রিয় অবস্থাতেও দীর্ঘস্থায়ী হয়। প্রথম কন্টেইনমেন্ট বিল্ডিং, ভারী ধাতব বা রিইনফোর্সমেন্ট কনক্রিট দিয়ে 1.2 মিটার পুরুত্বের প্রথম কন্টেইনমেন্ট বিল্ডিং তৈরি করা হয়, যা প্রথমত ফিশন বিক্রিয়ার ফলে উৎপন্ন তেজস্ক্রিয়তা পরিবেশে ছড়িয়ে পড়া থেকে বিরত রাখে এবং দ্বিতীয়ত বাইরের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিমান দুর্ঘটনা ইত্যাদি থেকে প্ল্যানকে রক্ষা করে। দ্বিতীয় কন্টেইনমেন্ট বিল্ডিং, নিরাপত্তা ব্যবস্থা অধিকতর জোরদার করার জন্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে প্রথম কন্টেইনমেন্ট বিল্ডিংয়ের পর 0.8 মিটার পুরুত্বের আরও একটি কন্টেইনমেন্ট বিল্ডিং যুক্ত করা হয়, যা যে কোনো পরিস্থিতিতে তেজস্ক্রিয়তাকে পরিবেশে ছড়িয়ে পড়া থেকে বিরত রাখে। উপর্যুক্ত 5 স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যের কারণে মনুষ্যসৃষ্ট ঘটনা ও দুর্ঘটনা বা প্রাকৃতিক বিপর্যয় যেমন শক্তিশালী ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা ইত্যাদির প্রভাব মোকাবেলায় সক্ষম থাকবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাজধানী থেকে 200 কিলোমিটার উত্তর পশ্চিমে পাবনা জেলার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে অবস্থিত রূপপুর 40,000 মানুষ অধ্যুষিত এক জনপদ। 1915 সালে লর্ড হার্ডিঞ্জ পদ্মা তীরের এই জনপদে একটি রেল সেতু নির্মাণ করেন, যার নামানুসারে সেতুটির নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। তখন থেকেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহ আর্থিক সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে এই হার্ডিঞ্জ ব্রিজ। দীর্ঘকাল পর পদ্মা তীরে এই জনপদে আবারও উন্নয়ন ও অগ্রগতির বারতা নিয়ে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সেই সাথে সড়ক পথে আরও একটি যোগাযোগ ব্যবস্থার শক্তিশালী অধ্যায় সূচিত হয়েছে লালন সেতু নির্মাণের মধ্য দিয়ে। কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশ 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। পারমাণবিক উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন উচ্চতর ও সংবেদনশীল প্রযুক্তিঘন এক কর্মযজ্ঞ। এদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনায় আমাদের কোনো বাস্তব অভিজ্ঞতা না থাকলেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনায় আমরা পাশে পেয়েছি মুক্তিযুদ্ধকালীন অকৃত্রিম বন্ধুরাষ্ট্র সাবেক সোভিয়েত ইউনিয়ন, আজকের রুশ ফেডারেশনকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নিরাপদ, নির্ভরযোগ্য, মূল্য সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ প্রাপ্তি শুধু নিশ্চিত হবে না, বরং এর মাধ্যমে দেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় দক্ষ জনবল গড়ে উঠেছে, যারা বিশ্ব নিউক্লিয়ার ইন্ডাস্ট্রিতে অবদান রাখার মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হবে।